হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার একটি হাইব্রিড প্রজাতির হলুদ জবা ফুলের গাছ। একটা কুঁড়ি এসেছে, দেখুন কিছুদিনের মধ্যেই ফুটবে ফুলটি। যারা হলুদ জবা ফুল ভালোবাসেন অবশ্যই ভিডিওটি তাদের জন্য। আর যারা একদম নতুন, যারা আমাকে জানতে চেয়েছিলেন যে দাদা এই সময় যদি জবা ফুল গাছ বসায় তাহলে কি বসাতে পারবো বা কেমন কি মাটি হবে সেই নিয়ে আলোচনা। তা প্রথমে একটু বলে রাখি, সেদিন আমি বিশেষ কাজে একটু চলে গেছিলাম। তা এই গাছটি আমাদের আরেকজন যে একটু পরিচর্যা করে, আমাদের যে বন টন কাটে, যে গৌরদা, অনুপদাকে তো অনেকেই চেনেন, আমার ভিডিওতে থাকে। গৌরদাকে অবশ্য আমি দেখাইনি কোনোদিনও। তা সেই গৌরদা এই গাছটি পটিং করেছিল। আমি সব বলে টলে মাটি ফাটি রেডি করে দিয়েছিলাম। তা ও একটা হাতের কাছে একটা বালতি ছিল, সেই বালতিতে পটিংটা করেছিল। তা সত্যি কথা বলতে কি, পটিংটা ঠিকমতো মিডিল বরাবর করতে পারেনি। তা যাই হোক, অত বুঝতে পারেনি। তাই যাই হোক, এখন এই বর্ষাটা থেকে যাক, পরবর্তীকালে যখন রিপোর্টিং করা হবে তখন ঠিক করে আমি বসিয়ে নেব। তা আমার প্রশ্ন হচ্ছে কি, দেখুন নার্সারিতে সবসময় ছোট গাছে ফুল কুঁড়ি আসে, ফুল ফোটে। এইবার আমি সবসময় বলবো, দেখুন ছোট গাছ মানে অল্প বয়সে মা হওয়ার ব্যাপারটা আর কি। ছোট গাছে যদি ফুল নেওয়া হয় গাছের গ্রোথটা থেমে যায়, মানে বৃদ্ধিটা আটকে যায়। সেই জন্য সব থেকে ভালো হয় কি, যখন নার্সারি থেকে আপনারা যখন ছোট গাছ কিনে আনবেন, সেইখানে যাবতীয় যাই থাকুক কুঁড়ি, একটা দুটো তিনটে চারটে যাই থাকুক আর কি, সেই কুঁড়িগুলোকে কেটে দেওয়া অবশ্যই জরুরি। মানে কুঁড়িগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হয়তো কুঁড়ি কাটতে মায়া লাগে, যে দেখা যাচ্ছে যে কি ফুল ফুটবে, একটা এক্সাইটমেন্ট, একটা এক্সাইটিং ব্যাপার থাকে, একটা যে একটা যে একটা উৎসুক ব্যাপার থাকে যে প্রথম ফুল ফুটবে আমরা দেখব আমরা। তা আমি যেটা বললাম, গাছের যে গ্রোথের জন্যই ব্যাপারটা বললাম, যে যাতে গাছের বৃদ্ধি থেমে না যায় সেই জন্যই বললাম। তা যাই হোক, সে আপনারা নিতে পারেন, অসুবিধা নেই। তা গাছটা তো অলরেডি পটিংটা করে দিয়েছিল। তা এখানে সবসময় বলবো, এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ কম্পোস্ট। এবার কম্পোস্টের মধ্যে যে কোনো আপনারা কম্পোস্ট নিতে পারেন, বার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, কাউডাং কম্পোস্ট যেটা, বা পাতা পচা সার। আর সাথে কী দিতে হবে, এক মুঠো নিমখোল। নিমখোলটা মাটিটা খুব ভালো রাখবে, পোকামাকড়ের হাত থেকে মাটিটা বাঁচাবে। 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 2 চামচ কলার খোসার গুঁড়ো। এইগুলো দিয়ে সুন্দরভাবে আমরা মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম, মানে হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। টবের নিচে কিছু হোল থাকে, যারা বালতিতে বসাবেন টবের নিচে কিছু গর্ত করে নেবেন, মানে ফুটো করে নেবেন। কিভাবে ফুটো করবেন, গরম কিছু ছুঁচ বা শিকের সাহায্যে গরম করবেন, দিয়ে নিচে ঠেকিয়ে দেবেন, দেখবেন ফুটো হয়ে যাবে। তা সেই ফুটো করে সেখানে কিছু খোলাঙ্কুচি দিয়ে, তারপরে কিছু ছোট স্টোন চিপ বালি স্তর করে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। তারপর তৈরি করা মাটিটা দিয়ে তারপরে মিডিল বরাবর গাছটাকে বসাতে হবে। এটা আমি বলে দিলাম। এবার এইটাই হাতে করে দেখাতে হতো আমায়, আমি যদি বাড়ি থাকতাম তাহলে আমি হাতে করে দেখাতাম। তাই যাই হোক, দেখাতে পারলাম না, দুঃখিত। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, না হলে আমাকে আপনারা জানতে চাইবেন। তা গাছ বসিয়ে দেওয়া হয়ে গেছে। গাছ বসানোর পরে ভরপুর জল দিয়ে দিতে হয়। জল দিয়ে আপনারা ছায়া স্থানে রেখে দেবেন, মানে 3 দিন পরে কিন্তু আপনারা গাছটিকে আলো, মানে যে সানলাইটে দেবেন। তা এখন তো সানলাইট নেই ঠিকমতো, মানে খুব কম আর কি। এখন মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে। তা এই সময় কি হয়, পটিংটা করলে খুব ভালো হয় কি, যে গাছটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে সেট হয়ে যায়। আর অন্যান্য সময় পটিং করা মানে একটু চাপের বিষয়। তা সেই জন্যই আর কি বর্ষাকালটা গাছ বসানোর ক্ষেত্রে খুব ভালো একটা সময়, আর কাটিং তৈরি করার ক্ষেত্রে। তা যাই হোক, এইটাই ব্যাপার। আচ্ছা, এইবার বলি, এই মাটিটা যেভাবে খাবার দেওয়া আছে, এই মাটিটা এখন মানে 20 দিন কি 1 মাস, ধরুন অন্তত 1 মাস চলে যাবে। 1 মাস পরে যা করার করতে হবে, আমাদের মিশ্র জৈব সারটা দিতে হবে। আর
জবা গাছের একটা খুব প্রিয় খাবার আমি বলছি যে কফি আমরা খাই আর কি, নেসক্যাফে যেটা আর কি, যে কফি আমরা খাই, সেই 10 টাকার যে পাউচ, সেই পাউচ আমরা এনে কি করব, মাটিতে দিয়ে দেব। এই কফি খুব প্রিয় খাবার আর কি জবা গাছের। আর কুঁড়ি আসার পরে দেখা যাচ্ছে যে যে পটাশিয়াম, তারপরে যে ফসফরাস, এই চাহিদাগুলো বেড়ে যায়। জৈবভাবে পটাশিয়াম হচ্ছে কলার খোসা বা পেঁয়াজের খোসা থেকে পাওয়া যায়, আর যে যে ফসফরাস পাওয়া যায় হচ্ছে হাড় গুঁড়ো থেকে। এইগুলো তখন আমাদের দিতে হবে, এগুলো দিতে হবে। আচ্ছা, এই সব গাছগুলো একটুখানি ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবণতা থাকে, সেই জন্য এদের কী করতে হবে, যে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই সময়টা আমি সবসময় বলি যে একটু কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে, যেমন ব্লু কপার বা ব্লাইটক্স 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে, 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে হবে। তাহলে কী হবে, পাতা কোনো ফাঙ্গাস লাগবে না, কুঁড়িগুলো খুব ঠিকমতো ফুটবে, পাতা হলুদ হবে না, খুব ভালো থাকবে গাছ। এটা এখন বর্ষা যেহেতু, সেই জন্য 7 দিন অন্তর স্প্রে করতে হবে। তা এগুলো করতে হবে। আর এখন কোনো পচা খাবার আমরা দেবো না, যেমন সর্ষের খোল পচা বা সবজির খোসা পচা, কলার খোসা পচা, পেঁয়াজের খোসা পচা এখন দেবো না। এগুলো আবার কখন দেবো, যখন দেখা যাচ্ছে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, মেঘ মুক্ত আকাশ, তখন আমরা দেবো। বৃষ্টির মধ্যে মেঘলা দিনে এইসব খাবার আমরা দেবো না। কেননা গাছের গ্রোথ করাতে আমরা কি করি, যে সর্ষের খোল পচা ব্যবহার করি, সাথে আমরা ডিএপি দানা ব্যবহার করি। তাই এগুলো পচা খাবার আমরা তখনই ব্যবহার করব যখন মেঘলা আকাশ থাকবে না, মানে মেঘ মুক্ত আকাশ, রোদ ঝলমলে আকাশ থাকবে, তখন আমরা ব্যবহার করব। এখন এই সময় আমরা ব্যবহার করব না, এটাই করব। আর যেটা আর কি পিজিআর স্প্রে করব আমরা, মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব। তাহলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটবে, শাখা পোশাখা খুলবে। আর একটু বড় হলে আমরা প্রুনিং করে দেবো। প্রুনিং করার পরও অনেক কিছু ব্রাঞ্চ আসবে। পরপর এরকম স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করে যেতে হবে, তাহলেই দেখবেন জবা গাছে প্রচুর ফুল ফোটানো সম্ভব হবে। সাথে আমরা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা অনুখাদ্য, মাসে 1 বার স্প্রে করব। তাহলে কি হবে, আরও প্রচুর কুঁড়ি আসবে, ভালো গ্রোথ হবে, ভালো ফুল ফুটবে, ফুলের সাইজ বড় হবে। এইভাবেই যত্ন করতে হবে, আমিও করি, আপনারাও করুন। আর জবা গাছের শত্রু যেটা হচ্ছে মিলিবাগ, সেই মিলিবাগ আসে, সেই মিলিবাগ এই যে স্ক্রিনে দেখুন এরম পোকা, সাদা পোকা হয়, গাছ মেরে পর্যন্ত দেয় এই পোকায়। তা এই মিলিবাগ দমন করতে আমাদের হাতের কাছে 2টো ওষুধ রাখতে হবে, একটা একতারা, একটা কনফিডর। একতারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে হবে 15 দিন অন্তর। আর তার 7 দিন পরে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করতে হবে। তাহলেই দেখবেন মিলিবাগ আর আপনাদের গাছে হবে না, আপনাদের বাগান থেকেই ভয়ে মিলিবাগ দূর হয়ে যাবে। আর মিলিবাগ না আসা মানে আপনাদের জবা গাছ খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে, আর খুব সুন্দর ফুল আপনাদের ফোটাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হলুদ জবা ফুটেছে, মাঝখানে দেখুন কি সুন্দর লালের ফোঁটা, তা সিঙ্গেল পেটাল, তা খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন হলুদ জবা, এরম জবা কে দেখেছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের আমার নিবেদন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।